পোশাক করে বেল দিয়ে স্ত্রীকে খুন, 5 বছর পর যাবজ্জীবন সাজা দিল আদালত। পোশাক করে বেল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে স্ত্রীকে খুনের ঘটনায় 5 বছর পর অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। পাশাপাশি 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। ঘটনাটি ঘটে 2021 সালে 5ই সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান জেলার কাকসা থানা আরা এলাকার একটি আবাসনে ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহকারী ম্যানেজার বিপ্লব পারিদা তার স্ত্রী ইপসা প্রিয়দর্শনীর সঙ্গে ওই আবাসনে ভাড়া থাকতেন। বিপ্লবের বাড়ি ওড়িশা এবং ইপসার বাড়ি কটকে। 2019 সালে দেখাশোনা করে তাদের বিয়ে হয়েছিল। কর্মসূত্রে কাকসাতেই বসবাস করতেন ওই দম্পতি। ঘটনার দিন রাতেও তাদের মধ্যে বচসা শুরু হয়, তা ক্রমশ চরমে ওঠে। অভিযোগ, উত্তেজনা মাথায় পোশাক করে বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝে থেকে ইপসার দেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আবাসনের বাসিন্দা ঘটনায় হতবাক হয়ে পড়েন। এরপর তদন্ত শুরু করে কাকসা থানা। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য প্রমাণ ও শুনানির পর অবশেষে মামলায় অভিযুক্ত দোষী সাব্যস্ত করে আদালত। দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী শ্রাবণী সরকার জানান, 2021 সালে 6 সেপ্টেম্বর মামলা শুরু হয়েছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত। অ্যাকচুয়ালি 2021-এ 6 সেপ্টেম্বর কেসটা স্টার্ট হয়েছিল। 5 সেপ্টেম্বর ইনসিডেন্ট হয়েছিল। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার মিস্টার বিপ্লব পারিধা তার স্ত্রীকে কাকসা পিএস এর জুরিসডিকশনে ললিত অ্যাপার্টমেন্টে তারা থাকতেন, সেখানেই মার্ডার হয়েছিল। উনি নিজে মার্ডার করেছিলেন। ওনার যে একটা পেট ডগ ছিল, সেই ডগ হার্ডনেস দিয়ে উনি নিজের স্ত্রীকে মার্ডার করেছিলেন। এবং তারপর থেকে কেসটা স্টার্ট হয় কাকসা পিএস এর আন্ডারে। তারপর কেসটা চলতে থাকে, কাস্টডি ট্রায়াল চলছিল। 5/4/2022-এ চার্জ হয়, চার্জ ফ্রেম হয়। চার্জ ফ্রেমে 498-এ 302 এবং 304B স্টার্ট হয়, কেস স্টার্ট হয়। তারপর থেকে সাক্ষী শুরু হয়। 27 জন মোট সাক্ষী হয়েছে। সমস্ত সাক্ষী থেকে এটা প্রমাণ করতে পেরেছে, প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে যে উনি অ্যাকচুয়াল দোষী এবং উনি ওনার স্ত্রীকে মার্ডার করেছিলেন। আজকে তার কালকে কনভিক্ট ছিল, আজকে কনভিকশন দিয়েছেন, সাহেব ঘোষণা করেছেন যাবজ্জীবন কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা।